অল অ্যাসপিরিয়েন্ট আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SWR। তো আজকে তোমাদের WBP কনস্টেবলের প্র্যাকটিস সেট 9 নিয়ে চলে এসেছি। বিগত যে সেটগুলো যারা দেখোনি আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, ওখানে সমস্ত প্র্যাকটিস সেটগুলো দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এবং যারা নোটসগুলো পাওনি তারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাও, ওখানে কিন্তু এই পিডিএফগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবে। কেমন? এছাড়াও যারা WBI SSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিতে চাইছো এবং নিচ্ছ, তারা কিন্তু 3 তারিখ থেকে যে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, আমি আগেও বলেছি, এবং তারপর থেকে তোমাদের ক্লাস দেওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো ক্লাসগুলো। এই প্রশ্ন যেগুলো আমরা করাচ্ছি, এগুলো যে শুধুমাত্র তোমার WBPতে আসবে এবং WBSSCতে আসবে সেরকম তো নয়, সবার জন্যই ইম্পর্টেন্ট। তো তোমরা দেখতে থাকো, আমি কিন্তু তোমাদের 3 তারিখ থেকে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য ক্লাস প্রোভাইড করে দেবো। কেমন? এবং যারা ফ্রিতে নোটস এবং পিডিএফগুলো চাইছো, দেখো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে যুক্ত হয়ে যাও। ওখানে কিন্তু তোমরা যাবতীয় নোটস এবং পিডিএফ পেয়ে যাবে ফ্রিতে। কেমন? চলো, আজকে যে প্রথম প্রশ্ন আছে 9 নম্বর সেটে, দেখো কি বলেছে। বলছে ভগবদ্গীতা নামক পবিত্র গ্রন্থটি কে লিখেছেন? তো পবিত্র গ্রন্থটি কে লিখেছেন? গীতা বেদব্যাস কিন্তু লিখেছেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে সিপাহী বিদ্রোহ শুরু হয় কত সালে? তো দেখো প্রত্যেকটা অপশান দেখো আমি কতটা নিয়ারেস্ট রেখেছি। পরীক্ষায় কিন্তু আমাদের এই কারণেই ভুল হয়, আমরা পয়েন্ট আউট করতে পারি না, কারণ প্রত্যেকটা অপশান এতটা নিয়ারেস্ট থাকে। ঠিক আছে, সেভাবেই আমি রেখেছি, যাতে তোমরাও মেন্টালি প্রস্তুত হয়ে যাও। ঠিক আছে, তো দেখো প্রথম কী বলছে, সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল কত সালে? সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল 1857 সালের 29শে মার্চ কিন্তু শুরু হয়েছিল। কোথায় শুরু হয়েছিল? ব্যারাকপুরের। কে করেছিলেন? মঙ্গল পাণ্ডে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে জলের নিচে যে শব্দ, সেটা শোনার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো কোন যন্ত্র ব্যবহার করা হয়? আমাদের কিন্তু হাইড্রোফোন ব্যবহার করা হয় জলের নিচের শব্দ শোনার জন্য। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। বলছে 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 1885 সালে। কোথায় হয়েছিল? হয়েছিল কিন্তু তোমাদের মুম্বাইতে হয়েছিল। আর এর সভাপতিত্ব কে করেছিল? এর সভাপতিত্ব করেছিল কিন্তু উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। বলছে হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আমাদের লাদাখে কিন্তু হেমিস জাতীয় উদ্যান অবস্থিত। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। বলছে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? এই একটা প্রশ্ন VVI, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকটা পরীক্ষায়, যারা তোমরা WBCS এর পরীক্ষা দিয়েছো বা রেল বলো, SSC CGL CHSL MTS সমস্ত পরীক্ষাতে এই প্রশ্নটা কিন্তু আসে, মানে খুবই ইম্পর্টেন্ট। WBPতে তো অনেকবারই এসছে, এবারও দেখো ইম্পর্টেন্ট বলেই কিন্তু আমি নিয়ে রেখেছি, তোমরা পড়ে রাখো, তাতে তোমাদের খুব একটা ক্ষতি হবে না উপকার ছাড়া। তো দেখো কোয়েশ্চেনটি কী বলছে, কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? তো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উইলিয়াম জোন্স। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট বলছে কোন মুঘল সম্রাট আলমগীর নামে পরিচিত? তো কোন মুঘল সম্রাট আলমগীর নামে পরিচিত? বলো। ঔরঙ্গজেব কিন্তু আলমগীর নামে পরিচিত। ওকে, তাহলে আমাকে কমেন্টে লেখো জিন্দা পীর নামে কে পরিচিত। হ্যাঁ, তো তোমরা যারা কমেন্ট করছো আমাকে, হ্যাঁ যারা কমেন্ট করো, তাদের কিন্তু আমি ডেফিনেটলি আমার কোন এক্সট্রা কিছু নোট আমি তাদেরকে প্রোভাইড করব পরীক্ষার আগে। তো তোমরা আর কি আমাকে যারা কমেন্ট করছো অ্যান্সারটা দাও, তোমাদের জন্য ডেফিনেটলি কিছু এক্সট্রা কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস এবং কিছু এক্সট্রা নোটস জিকে আমি প্রোভাইড করে দেবো। কেমন? তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে পাস হয়? তো বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে পাস হয়? তোমাদের বন্যপ্রাণী সুরক্ষা আইন পাস হয় কিন্তু 1972 সালে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা টপিককে বোঝার চেষ্টা করো, কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে বিগত বছরে, এবং আমরা কোন কোন টপিক থেকে প্রশ্ন এখন আলোচনা করছি। এই টপিকগুলোকে তোমরা পুরো একবার দেখে নাও, এবং যাদের দেখা হয়ে গেছে তারা তো অ্যান্সার করতেই পারছো, যাদের দেখা বাকি আছে কোথাও তারাও দেখে নাও, যাতে তোমাদের কোনো টপিক বাদ না পড়ে যায়। আমি কিন্তু প্রত্যেকটা টপিক থেকে যেগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, আমি বিভিন্ন পরীক্ষাতে এসছে, সেটা WBCS বলো, CGL CHSL বলো, আমি সেভাবেই রেখেছি যাতে তোমাদের প্রত্যেকটা টপিক কভার আপ হয় এবং সেই টপিক অনুসারে তোমরা পড়াটা কমপ্লিট করো। যে প্রশ্নগুলো, যে ক্লাস 8টা ক্লাস হয়েছে, আজকে 9 নম্বর ক্লাস, এই 9 নম্বর ক্লাস যে কটা ক্লাস হয়েছে, প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা প্রশ্নের যে ব্যাকআপে যে টপিকটা আছে, সেটা যদি তোমরা ক্লিয়ার করে পড়ো না, তো আশা করি তোমাদের আর কোনো কিছু লাগবে না, জিকেতে অন্তত কোনো কিছুই লাগবে না। তোমরা 100% তোমরা ডেফিনেটলি কমন পাবে এবং খুব কনফিডেন্সের সাথে তোমরা, তো তোমাদের কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ওকে, তো এভাবে পড়াশোনা করলে কিন্তু অনেক সহজেই তোমরা পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে রোধের SI একক কী?
রোধের এসআই একক হলো, রোধের এসআই একক কি, ওহম মিটার কিন্তু রোধের এসআই একক। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে আম্বুবাজি মেলা কোন শহরে অনুষ্ঠিত হয়? তো আম্বুবাজি মেলা কোন শহরে অনুষ্ঠিত হয়? দেখো দিশপুর, গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড়, এগুলো প্রত্যেকটাই কিন্তু আসামের শহর, তাই তো? তো আসামের কোন শহরে হচ্ছে? গুয়াহাটিতে কিন্তু তোমাদের আম্বুবাজি মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। ওকে, তাহলে কোথায় হয়? গুয়াহাটিতে কিন্তু হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতের প্রথম জনগণনা করা হয় কত সালে? তো ভারতের প্রথম জনগণনা হয়েছিল কিন্তু তোমাদের 1872 সালে হয়েছিল। ঠিক আছে, দেখো টোটাল 2011 সালে তো লাস্ট জনগণনা হয়েছিল, এটা কিন্তু 15তম জনগণনা। ওকে, এর দেখো স্বাধীনতার পরে কিন্তু হয়েছিল, স্বাধীনতার পরে হয়েছে 7টা এবং স্বাধীনতার আগে হয়েছে 8টা। ওকে, টোটাল কটা হয়েছে? টোটাল 15টা কিন্তু জনগণনা হয়েছে। ওকে, 2011 সাল পর্যন্তই। ওকে, চলো এখন তো জনগণনা রিপোর্ট আসেনি বা জনগণনা হয়নি, তো এই হচ্ছে কথা। তো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে ভারত কোন অ্যাসিড পাকস্থলীতে প্রবেশ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে? তো কোন অ্যাসিড আমাদের পাকস্থলীতে প্রবেশ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, মানে বাজে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে? কোনটা করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু ধ্বংস করে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি দেখো, প্লাজমা পদার্থের কততম দশা? মানে পদার্থের যে দশাগুলি আছে, মানে কঠিন, তরল, গ্যাসীয় এবং প্লাজমা, এই যে প্লাজমা এটা কততম দশা? এটা কিন্তু তোমাদের 4র্থতম দশা পদার্থের প্লাজমা। ওকে, মানে 4th স্টেপে আসলে কিন্তু পদার্থ প্লাজমা হতে পারে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে 2024 প্যারিস অলিম্পিকে পতাকা বহনকারী কে ছিলেন? দেখো 2025 যেরকম কোয়েশ্চেনটা, 2025 কারেন্ট অ্যাফেয়ার্স যেরকম ইম্পর্টেন্ট, সেরকমভাবে কিন্তু 2024 কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের দেখতে হবেই, কারণ 2024 কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের আসবেই। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু তোমাদের আসবেই, মানে প্রজাতন্ত্র দিবসে কে অতিথি হিসেবে ছিলেন, প্যারিস অলিম্পিকে কে পতাকা বহন করেছে, এই টপিকগুলো কিন্তু তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে, একবার দেখে নেবে টপিকগুলো, কেমন? চলো নেক্সট দেখো প্রশ্নের উত্তরটা কী হচ্ছে, তাহলে 2024 প্যারিস অলিম্পিকে পতাকা বহনকারী কে ছিলেন? তো পতাকা বহনকারী ছিলেন তোমাদের শরৎ কমল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বর্তমানে পশ্চিমবঙ্গের গভর্নরের নাম কি? তো বর্তমানে পশ্চিমবঙ্গের গভর্নর কে আছেন? সিভি আনন্দ বোস কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গের গভর্নর অথবা রাজ্যপাল, যেটাই বলো তুমি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে কৃষ্ণকান্ত চরিত্রের স্রষ্টাকে? তো কৃষ্ণকান্তের চরিত্রের স্রষ্টাকে, দেখো কৃষ্ণকান্তের চরিত্রের স্রষ্টা কিন্তু আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কৃষ্ণকান্তের উইল যে উপন্যাস, সেই উপন্যাসের কৃষ্ণকান্তের যে চরিত্রটি, সেই চরিত্রটির স্রষ্টা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখন যদি প্রশ্ন আসে যে কৃষ্ণকান্ত উইল কার রচিত, তার সেটাও কিন্তু অ্যান্সার তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো আমরা কি ফোমাস ও ডিমোস কোন গ্রহের উপগ্রহ? তো ফোবস ও ডিমোস কোন গ্রহের উপগ্রহ? এটি কিন্তু তোমাদের মঙ্গলের উপগ্রহ। তো শনির উপগ্রহ কি? শনির উপগ্রহ কিন্তু তোমাদের টাইটান কিন্তু শনির উপগ্রহ। ওকে, টাইটান কিন্তু শনির উপগ্রহ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে ভারতের কোন রাজ্যে ওয়ার্লিং পেন্টিং উৎপত্তি হয়? তো ওয়ার্লিং পেন্টিং উৎপত্তি হয় কোন রাজ্যে? এটা কিন্তু তোমাদের মহারাষ্ট্রে কিন্তু ওয়ার্লিং পেন্টিং উৎপত্তি হয়েছে। ক্লিয়ার? চলো তাহলে পেন্টিংগুলো পড়ে নেবে, কোন রাজ্যে কোন কোন পেন্টিং আছে টপিকটাও দেখে নেবে, যদি না থাকে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, কেমন? তো যেটা তোমাদের আমি বারবার বলছি, তোমাদের এনিথিং অসুবিধা আছে যে কোনো টপিক নিয়ে, স্ট্যাটিক জিকে, জিওগ্রাফি, হিস্ট্রি, যেমন জিকের যে কোনো টপিকে তোমাদের প্রবলেম থাকলে তোমরা আমাকে বলো, আমি তোমাদেরকে সেভাবে কিন্তু পুরোটাই কমপ্লিট করে দেবো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে চ্যাম্পিয়ন ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এই আর একটা গুরুত্বপূর্ণ টপিক, ট্রফি কোন খেলার সাথে যুক্ত? বারংবার কিন্তু চোখ বুলাবে, ঠিক আছে? এবং আমার চ্যানেলেও দেখবে তোমরা একটা রাইটার নিয়ে একটা পুরো ক্লাস আছে, কোন রাইটারে কোন কোন বুক লেখা আছে, এটা একটু দেখে নেবে তোমরা। আর তোমরা যদি এইটা টপিক, এই যে কোন খেলার সাথে কোন ট্রফি যুক্ত, এটা যদি ক্লিয়ার থাকে তোমাদের কাছে তো খুব ভালো। আর যদি কোথাও একটু মানে সংশয় থাকে, তোমরা আমাকে বলো, আমি তোমাদেরকে একবার রিভিশন করিয়ে দেবো। এখন তো আর নতুন করে কিছু পড়ার নেই, সবটাই রিভিশন করতে হবে, তো তোমাদেরকে আমি রিভিশন করিয়ে দেবো, সেটা তোমাদের বলতে হবে আমাকে কমেন্ট করে যে আমার এটা দরকার বা প্রয়োজন। যাই হোক, উত্তরটা কী হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো চ্যাম্পিয়ন্স ট্রফি কোন খেলার সাথে যুক্ত? চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু তোমাদের ক্রিকেট খেলার সাথে যুক্ত। দেখো তোমরা যদি আমাকে না বলো, আমি তো আমার মতন করেই ক্লাস দেবো, তাই না? তো তোমাদের যেটা দরকার সেটা যদি বলো, তাহলে দেখো তোমাদের সাথে আমার যে কমিউনিকেশনটা করি আমরা, যে ক্লাসটা বুঝতে পারি যে তোমাদের কি দরকার পরীক্ষার জন্য, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরও একটা সুবিধা আছে এবং আমারও কিন্তু তোমাদের সাথে
তোমাদের মর্জি অনুসারে ক্লাস করাতে আমারও কিন্তু খুবই ভালো লাগবে, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে জাদুঘরের খনি কোন খনিজ পদার্থ উৎপাদনের জন্য বিখ্যাত? তো কোন খনিজ পদার্থ উৎপাদনের জন্য বিখ্যাত আছে? এটা ইউরেনিয়ামের উৎপাদনের জন্য কিন্তু বিখ্যাত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো। বলছে কোন জাতীয় উদ্যান বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পেয়েছে? তো বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি? কেবুল লামজাও জাতীয় উদ্যান কিন্তু একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে কি পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? তো পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? 77% কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষার হার। সব থেকে বেশি শিক্ষার হার কোথায় আছে? সব থেকে বেশি শিক্ষার হার কিন্তু আছে তোমাদের কেরালায়, এবং মহিলা শিক্ষার হারও কিন্তু সবচেয়ে বেশি কোথায়? কেরালায়। এবং সবচেয়ে কম শিক্ষার হার কোথায়? বিহারে। এবং মহিলা শিক্ষার হারও সবচেয়ে কম কিন্তু বিহারে। তোমরা 2011 সালে যে সেন্সাসটা আছে না, সেন্সাস কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 2011 সালের সেন্সাসটা পুরো একবার থরলি দেখে নাও, পরীক্ষার আগে 1-2বার ভালো করে রিভিশন দিয়ে নাও। ওখান থেকেই কিন্তু তোমরা অন্তত কিছু না হলেও 1টি থেকে 2টি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। যেমন একটা হচ্ছে কোথাকার শিক্ষা বা জন্মগত বা জিডিপি রেট কোথায় বেশি কোথায় কম, আরেকটি হচ্ছে গিয়ে অঞ্চল ভিত্তিকার কোন অঞ্চলটি বেশি, কোন স্থানটি বেশি বড় এবং কোনটি ছোট, বা কোনটা জনসংখ্যা বেশি কোনটা জনসংখ্যা কম, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা দেখে নেবে। আমি বলছি সেন্সাস দেখলে কিন্তু 2 নম্বর তোমরা কমন পাবেই পাবে, ঠিক আছে? চলো 1-2 কমন তো পাবেই। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। বলছে গড অফ স্মল থিং কার লেখা? এই যে বললাম আমার ইউটিউব চ্যানেলে দেখবে তোমরা একটা ক্লাস আছে অলরেডি, এই তোমাদের আমি আরেকবার না হয় শেয়ার করে দেবো তোমাদের, বা তোমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো। এই রাইটারগুলোর কার কোন বই লেখা আছে সেটা পুরো একদম ভালোভাবে থ্রোলি দেওয়া আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে। ওটা পড়লে কিন্তু আলাদাভাবে আর পড়তে হবে না। তো এখানে কি বলছে গড অফ স্মল থিং কার লেখা? গড অফ স্মল থিং কিন্তু অরুন্ধতী রায়ের লেখা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে বিশ্বনাথ আনন্দ কোন খেলার সাথে যুক্ত? কে কোন খেলার সাথে যুক্ত এই টপিকটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো বিশ্বনাথ আনন্দ কিন্তু দাবা খেলার সাথে যুক্ত। আমি যে কোনো টপিক নিয়ে এসেছি এগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে এই টপিকগুলো থেকে, সেই হিসাবেই আমি কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য। নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে পশ্চিমবঙ্গে হিমাচল অঞ্চলে সমালোচনামূলকভাবে বিপন্ন প্রজাতি হলো, মানে কোন প্রজাতি বর্তমান বিপন্নত? তো কোনটি বিপন্নত? রেড পান্ডা কিন্তু বর্তমান বিপন্নত। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। বলছে গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিল কিন্তু B.R. আম্বেদকর ছিলেন গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে সংসদের স্থায়ী কক্ষ কোনটি? তো সংসদের স্থায়ী কক্ষ কোনটি? রাজ্যসভা কিন্তু সংসদের স্থায়ী কক্ষ। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে বিশ্ব ওজন দিবস কবে পালিত হয়? তো বিশ্ব ওজন দিবস পালিত হয় কবে? 16ই সেপ্টেম্বর কিন্তু বিশ্ব ওজন দিবস তোমাদের পালিত হয়। নেক্সট কোয়েশ্চেন বলছে নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? তো নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? নেতুম্বো নন্দী এন্দাইও তহ, ঠিক আছে? তো এন্দাইও ওহাহো, ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে নেতুম্বো নন্দী এন্দাইও ওহাহো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বাংলাদেশের অক্সফোর্ড বলা হয়, বাংলার অক্সফোর্ড বলা হয় কাকে? তো বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে। ওকে, এভাবে তোমরা প্রত্যেকটা দেখো ক্লাস দেখতে থাকো। এবং আরেকটা কোয়েশ্চেন আছে বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যান, আচ্ছা এটা আগের দিনের প্রশ্ন চলে এসেছে, ঠিক আছে? বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যান, আগের দিন যারা ক্লাস করেছো তারা কিন্তু এটা কমেন্ট করবে যে আগের দিনের ক্লাস যারা দেখেছো, তাহলে বুঝতে পারবো কারা কারা ক্লাসটা দেখছো এবং কারা কারা কমন পাচ্ছ, ঠিক আছে? পরীক্ষার শেষে কিন্তু আমি দেখো প্রশ্ন যখন পাবো তখন তো আমরা দেখতেই পারবো যে কতটা ভালোভাবে প্রশ্নটা আমি কভার আপ করেছি তোমাদের। ওকে, তো এই আর কি। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, যাই হোক নেক্সট দিন তোমাদের নেক্সট আরও ক্লাস নিয়ে আসবো, এবং খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু হলে WBSSC গ্রুপ সি গ্রুপটির জন্য ক্লাস নিয়ে আসবো। তোমরা দেখতে থাকো ক্লাস, সুস্থ থাকো, খুব খুব কাছে পরীক্ষা, একদম ঘাড়ের গোড়ায় পরীক্ষা, সুস্থভাবে ঘরে থাকো, বাইরে বেরোনোর কোনো দরকার নেই। পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, মাইন্ডকে ফ্রেশ রাখো এবং খুব ভালোভাবে স্ট্রাগল করো, খুব ভালোভাবে সাকসেস হয়ে যাও তোমরা। থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সবাই সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো।